নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, JA পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এই পোস্টের জন্য যারা যারা আবেদন করতে চাও, তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার কোথায় পোস্টিং হবে। পোস্টিংয়ের ব্যাপারটা দেখো, তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে যে দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে তোমাদের পোস্টিং হবে, পাঞ্জাব লুধিয়ানাতে পোস্টিং হবে, অর্থাৎ এই দুটো রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো তোমাদের দুর্গাপুরে পোস্টিং হয়ে যাবে, তুমি যদি পাঞ্জাব থেকে আবেদন করো তোমাদের লুধিয়ানাতে পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটা ক্লিয়ার। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার আমি ত্রিপুরা থেকে দেখছি এই ভিডিওটা, তাহলে কি আমি আবেদন করতে পারি? তুমিও আবেদন করতে পারো ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য। তুমি যদি আসাম থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমিও কিন্তু আবেদন করতে পারো ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য, তোমাদের দুর্গাপুরে পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ স্থায়ী চাকরি, বেতন লেভেলেরও যথেষ্ট ভালো। প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমাদের জন্য নিয়ে আসি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওর প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরো। তো এখানে দেখো, তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এবং তোমাদের কি বলা হচ্ছে যে 35টি শব্দ ইংলিশে অথবা হিন্দিতে, তুমি 30টি শব্দ হিন্দিতে তোমাদের টাইপিং করতে হবে। ঠিক আছে, এখানে কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন এখানে নেই, কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোনো কম্পিউটারে তোমাদের সার্টিফিকেটের দরকার নেই, শুধু তোমাদের টাইপিং অভিজ্ঞতাটা থাকতে হবে। তার জন্য তোমরা কোনো টাইপিং ক্লাসে ভর্তি হয়ে যাও, সেখান থেকে তোমরা টাইপিং স্পিডটা এটা নর্মালি চলে আসবে, কোনো অসুবিধা নেই। তোমাদের জয়েনিং করতে করতে একদম এন্ডের দিকে তোমাদের কিন্তু এই টাইপিং টেস্টটা নেওয়া হবে, তার জন্য সময় যথেষ্ট আছে। তো এখানে দেখো, তোমাদের 36,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে। এটা কিন্তু শুরুতে যে স্যালারিটা কথা বলা হচ্ছে লেভেল 2 অনুযায়ী, দেখতে পাচ্ছ 36,000 টাকা প্রতি মাসে। এবং এখানে বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। তুমি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা PWD বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারাও কিন্তু আবেদন করতে পারো, তোমাদেরও কিন্তু রিল্যাক্সেশন আছে। ওকে, আচ্ছা, এবার দেখো যে তোমাদের এখানে সিলেকশন মাধ্যমটা কি। এখানে প্রথমত যে সিলেকশনটা যেটা করা হবে সেটা হলো একটি রিটেন টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, রিটেন টেস্টের দেখো তোমাদের সিলেবাসটা কিন্তু দেওয়া হয়েছে যে 2 পেপার থাকছে, পেপার 1 পেপার 2। এখানে রিটেন কম্পিটিটিভ এক্সাম কিন্তু হবে, তারপরে তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট হবে, মানে কম্পিউটার টাইপিং টেস্ট হবে। তো এখানে তোমাদের যে রিটেন টেস্টটা হবে সেটা MCQ টাইপের হচ্ছে, যেখানে 12 স্ট্যান্ডার্ড তোমাদের 200টি কোশ্চেন তোমাদের থাকবে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। ইংলিশ আর হিন্দি এই হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে। ঠিক আছে, এবং তোমাদের পেপার 1-এ দেখো, পেপার 1-এ 90 মিনিট তোমরা সময় পাবে, যেখানে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্সের উপর প্রশ্ন থাকবে, যেখানে দেখতে পাচ্ছ 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এখানে তোমাদের 100 কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকছে। এখানে নো নেগেটিভ মার্কিং, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ঠিক আছে, এর পরবর্তী তোমরা চলে যাবে পেপার 2-তে চলে যাবে। পেপার 2-তে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 50 কোশ্চেন থাকছে, 150 মার্কস। এখানে কিন্তু মার্কসটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 3 নম্বর করে প্রতিটি প্রশ্নের মান থাকছে। ঠিক আছে, এখানেও 3 করে থাকছে। এবার এখানে কি বলছে, নো 1 নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে ইচ রং অ্যান্সারের জন্য। এটাও কিন্তু সম্পূর্ণ MCQ টাইপেরই কিন্তু প্রশ্ন হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী স্টেপে তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে যারা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু একটি টাইপিং টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে, যেখানে ইংলিশে তোমাকে টাইপ করতে হবে। তুমি চাইলে তুমি ইংলিশে টাইপ করতে পারো, সেখানে 35টি শব্দ প্রতি মিনিটে, এবং তুমি চাইলে হিন্দিতেও তুমি টাইপ করতে পারো, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাকে টাইপ করতে হবে। তো এখানে 10 মিনিট তোমাদের থাকবে, 10 মিনিটের মধ্যে তোমাকে সেই টাইপটা করতে হবে, যে টাইপিং টেস্ট তোমাদের এখানে দেওয়া হবে। যারা PWD ক্যাটাগরি থেকে তাদেরকেও কিন্তু টাইপিং টেস্টে পাস করতে হবে। তোমাদের সময়টা একটু বেশি থাকছে, 15 মিনিট তাদের তোমাদের সময় দেওয়া হচ্ছে যারা PWD ক্যাটাগরি থেকে বিলং করছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের এইখানে দেখো তোমাদের এজ
যেটা তোমাদের বলে দিলাম 18 থেকে 28 বছর, ঠিক আছে। এবং তোমাদের এখানে আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে 16/3/2025, অর্থাৎ 16ই মার্চ হচ্ছে আবেদনের শেষ তারিখ। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটি বড় অপরচুনিটি, কারণ তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু তোমাদের জব পোস্টিং হয়ে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এছাড়া দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে, যে ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে, অর্থাৎ বুঝতে পারছো যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, কিন্তু তোমাদের পোস্টিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে, ঠিক আছে। আর যারা পাঞ্জাব বা আদার স্টেট থেকে বিলং করছে তারা পাঞ্জাবও সিলেক্ট করতে পারো, সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। তোমাদের অবশ্যই আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেটা হলো cmeri.res.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। এখানে অফলাইন মোডের কিন্তু কোনো অপশান নেই। আবেদন মূল্য কত টাকা লাগছে? 500 টাকা মতো আবেদন মূল্য দিতে লাগছে। এবার এই 500 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তারপরে ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের দিতে হবে। তুমি যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, পিডাব্লিউবিডি হয়ে থাকো এবং ওম্যান ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো, তোমাদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না, অর্থাৎ মহিলা প্রার্থীদের আবেদন মূল্য দিতে লাগছে না, ঠিক আছে। এটা কিন্তু একটা বড় অপরচুনিটি। ওকে, এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাকে বলছে যে অ্যাপ্লাই অনলাইন বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ তথ্য তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, যে কী কী ডকুমেন্টস তোমাদের এখানে রিকোয়ার্ড আছে, সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে সম্পূর্ণ নন টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পোস্টিং হয়ে যাবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 2/2025, 14ই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 16ই মার্চ পর্যন্ত তোমাদের আবেদন করার ডেট। দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকেন্সি কত আছে। এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সবই কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিতে, মানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, যেখানে তোমাদের 8টি মতো টোটাল শূন্যপদ আছে এবং তার জন্য কিন্তু শূন্যপদ দেখতে পাচ্ছ কাস্ট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট দেখো ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, সেখানে 4টি মতো শূন্যপদ আছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এসএনপিতে, সেখানে 4টি মতো শূন্যপদ আছে। অর্থাৎ এখানে শূন্যপদ অবশ্যই তোমরা দেখে নেবে, শূন্যপদ কম থাকতে পারে, কিন্তু সবই কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এবং সঠিকভাবে তোমাদের আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ যে ফটো লাগছে, তারপরে তোমাদের সিগনেচার, থাম ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলো লাগবে, ঠিক আছে। ডকুমেন্টস কী কী লাগবে দেখো, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট, তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার কমিউনিটি কাস্ট সার্টিফিকেট, তো সেগুলো কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো পিডিএফ ফরম্যাটে লাগবে। তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখতে হবে। যখন তুমি ডিভিতে যাবে তখন কিন্তু তারই কিন্তু অরিজিনালগুলো চেক করা হবে, যে তুমি যে যে ডেটাগুলোকে ইনপুট করেছো সেগুলো সঠিক করেছো। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এক্সাম সেন্টারটা আমরা কোথায় পাবো। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমরা এক্সাম সেন্টার তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে যদি সিলেক্ট করো, তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমরা এক্সাম সেন্টারটা পেয়ে যাবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গা, তুমি কলকাতাতে পেতে পারো, দুর্গাপুরে পেতে পারো, ঠিক আছে। এছাড়া অন্যান্য জায়গাও কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। তুমি যে স্টেটে তুমি থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে। ওকে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য A to Z তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।